আলহামদুলিল্লাহি ওয়াসসালাতু আলা নাবিয়িহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ওয়ালা ইউদাফু মাওসুফুন ইলা সিফাতিহি ওয়ালা সিফাতুন ইলা মাওসুফিহা। মৌসুফ সিফাতের দিকে এবং সিফত মৌসুফের দিকে এজাফত হয় না, এজাফত করা যায় না। ওয়ালা ইউদাফু মৌসুফুন, মৌসুফকে এজাফত করা যায় না, ইলা সিফাতিহি, তার সিফাতের দিকে। ওয়ালা সিফাতুন, এবং সিফতকে এজাফত করা যায় না, ইলা মৌসুফিহা, তার মৌসুফের দিকে। তাহলে মৌসুফকে সিফতের দিকে, সিফতকে মৌসুফের দিকে এজাফত করা যায় না। ঠিক আছে, এবার এটাই তো নাকি? ওয়ালা ইউদাফু, এজাফত করা হয় না, মৌসুফুন মৌসুফকে, ইলা সিফাতিহি, হির মার্জে মৌসুফ, মৌসুফের সিফতের দিকে, মানে মৌসুফকে তার সিফতের দিকে এজাফত করা হবে না। ওয়ালা সিফাতুন, সিফতকে এজাফত করা হবে না, ইলা মৌসুফিহা, ওই সিফতের মৌসুফের দিকে, মানে দুটোটা, মৌসুফকে সিফতের দিকে, সিফতকে মৌসুফের দিকে এজাফত করা জায়েজ নেই। এজাফত করা আমাদের মুসান্নিফের মতে জায়েজ নেই, জমহুরের মতে জায়েজ। এই মাসালায় আল্লামা ইবনে হাজার জমহুরের বিপরীত। জমহুরের, যেহেতু উনি মুস্তাকিল নাহবী, উনি একাকী একটা মত দেওয়ার ক্ষমতা রাখেন। ঠিক আছে, এখানে শুধু এখানে না, অনেক জায়গার মধ্যে জমহুরের বিরোধিতা করেছে কি আল্লামা ইবনে হাজার। এখানে জমহুরের মতে একটা, ওনার মতে আরেকটা। এখন দেখেন উনি কি বলতেছে, মৌসুফ সিফতের দিকে, সিফত মৌসুফের দিকে এজাফত হয় না। যুক্তি কি? যুক্তি হলো শব্দগতভাবেও কারণ আছে, অর্থগতভাবেও কারণ আছে। শব্দগতভাবে কারণ, প্রথম যেটা বলেছে মৌসুফ তার সিফতের দিকে এজাফত হয় না, কারণ মৌসুফ তার সিফতের দিকে এজাফত কেমনে হবে? আমরা জানি সিফত এরাবের দিক দিয়ে মৌসুফকে অনুসরণ করতে হয়। সিফতে এরাবের দিক দিয়ে কাকে অনুসরণ করে? মৌসুফকে। মৌসুফ রফা হলে সিফতও রফা না, নসব হলে নসব, জের হলে জের, তো সবগুলো তো অনুসরণ করবে সিফতে মৌসুফকে। এখন যদি আমরা মৌসুফকে সিফতের দিকে এজাফত করে দিই, মুজাফিলাই তো সবসময় জের, অনুসরণ আর ওয়াজিব থাকবে? অনুসরণ ওয়াজিব তো থাকবে না, কারণ অনেক সময় মুজাফ হালত রাফা হয়ে যাবে, সিফত হয়ে যাবে জের। মুজাফ হালতে নসব, সিফত হালতে জের। আর মুজাফ হালতে জের হলে মুজাফ ও হালতে যেটা জর, এটা তো অনুসরণ করার কারণে না, এক কথা আর অনুসরণ নেই। যদি মৌসুফকে সিফতের দিকে এজাফত করে দিই, সিফত তো সবসময় জের হয়ে যাবে, সিফত তো মৌসুফকে অনুসরণ করা ওয়াজিব, সুতরাং মৌসুফকে সিফতের দিকে এজাফত করা জায়েজ নাই। আচ্ছা, 2 নম্বর যেটা বলা হয়েছে, ওয়ালা সিফাতুন ইলা মৌসুফিহা, সিফতকেও তার মৌসুফের দিকে এজাফত জায়েজ নাই। সেটার কারণ কি? সেটার কারণ হলো, আমরা জানি সিফত মৌসুফের পরে হয় সব সময়। সিফত কখনো মৌসুফের আগে আসতে পারবে না, কারণ মৌসুফ হলো মতবু, সিফত হলো তাবে, তাবে মতবুর আগে আসতে পারে না। তাহলে সিফত মৌসুফের আগে আসতে পারে না। যদি আমরা সিফতকে মৌসুফের দিকে এজাফত করে দিই, তখন তো সিফতকে আগে আনতে হবে। মুজাবকে কি পরে নিতে পারবো? যদি সিফতকে এজাফত করে সিফত মুজাব, মৌসুফের দিকে এজাফত করলে মৌসুফ মুজাবিলাই, সেই হিসেবে তো সিফত হয়ে যাবে আগে, মৌসুফ হয়ে যাবে পরে। এখন যেটা আগে পরে থাকা ওয়াজিব, সেটা সমস্যা হয়ে যাবে না। এখানে সিফত থাকতে হয় পরে, এখন সিফতকে যদি মুজাব বানাই, সিফত এসে যাবে আগে। সেই কারণে মৌসুফকে সিফতের দিকে এজাফত করা জায়েজ নাই, সিফতকে মৌসুফের দিকে এজাফত করাও জায়েজ নাই। এটা হলো শব্দগত কারণ। অর্থগত কারণ আছে। অর্থগত কারণ কি? মুরাক্কাবে তাওসিফের অর্থ হলো ওয়াসফু শাইইন বিশাইইন, কোন একটা শাইকে কোন একটা শাই দ্বারা গুণান্বিত করা, এটাই তো অর্থ নাকি? সিফতের মধ্যে এটা না, কোন একটা শাইকে কোন একটা শাই দ্বারা গুণান্বিত। আর এজাফতের অর্থ কি? এজাফতের অর্থ হলো নিসবাতু শাইইন ইলা শাইইন, নিসবাতু শাইইন ইলা বিদুনিল ইত্তিসাফ, গুণান্বিত করা এটা উদ্দেশ্য না। এখানে হলো একটা শাইকে আরেকটা শাইয়ের দিকে নিসবত করা, জায়েদের গোলাম, বকরের গোলাম, এরকম করা, কাউকে কারো দ্বারা গুণান্বিত করা, সেটা এজাফতের মধ্যে উদ্দেশ্য নয়। তাহলে অর্থের মধ্যে তো বেশ কম আছে। মৌসুফ সিফতের মধ্যে এক অর্থ, মুজাফ আর মুজাফিলের মধ্যে আরেক অর্থ। সুতরাং মৌসুফকে মুজাফ বানাবো কেমনে, সিফতকে মুজাফ বানাবো কেমনে, মৌসুফকে মুজাফিলা কেমনে বানাবো, সিফতকে মুজাফিলা কেমনে বানাবো? তাই মৌসুফ মুজাফ হতে পারবে না, মৌসুফ সিফতের দিকে এজাফত হতে পারবে না, সিফত তো মৌসুফের দিকে এজাফত হতে পারবে না, যেহেতু এজাফতের অর্থ আলাদা আলাদা, মৌসুফ সিফতের অর্থ আলাদা। ঠিক আছে, এই কারণে। এখন একটা সোয়ালে মুকাদ্দারের আমাদের মুসান্নিফের উপর একটা সোয়াল, মানে আপনি বলেছেন ওয়ালা ইউদাফু মাওসুফুন ইলা সিফাতিহি ওয়ালা সিফাতুন ইলা মাওসুফিহা, কিন্তু আমরা তো অনেক উদাহরণ দেখি যেখানে মৌসুফ সিফতের দিকে এজাফত হয়েছে, সিফত মৌসুফের দিকে এজাফত হয়েছে। প্রশ্ন, সোয়ালে মুকাদ্দারের জবাব দিচ্ছে। সোয়ালে মুকাদ্দার কি? সোয়ালে মুকাদ্দার উজ্জ সোয়াল হলো, আপনি বলেছেন মৌসুফ সিফতের দিকে এজাফত হয় না, কিন্তু আমরা অনেক উদাহরণ দেখাচ্ছি
যেখানে মৌসুফ সিফতের দিকে এজাফত হয়েছে। কেমন? যেমন মসজিদুল জামে, মসজিদুল, তো মসজিদে জামে, মসজিদ তো মৌসুফ, জামে সিফত, এমন মসজিদ যেটা একত্রিতকারী। এখন আল মসজিদুল জামে, মূলত আল মসজিদুল, এমন মসজিদ যেটা একত্রিতকারী। এখন কি করলাম? মৌসুফ হলো আল মসজিদ, সিফত হলো আল জামে, মৌসুফকে সিফতের দিকে এজাফত করে দিলাম, বলি যে মসজিদুল জামি, মসজিদুল, তাহলে মৌসুফকে সিফতের দিকে এজাফত করলাম কিনা? এজাফত করলাম, কিন্তু অর্থ কিন্তু আগেরটা আছে। মসজিদুল জামি, একত্রিতকারী মসজিদ। যেখানে জুমা হয়, জুমা হলে তো সবাই একত্রিত হয়, জুমার মধ্যেই তো সবাই আসে। এই কারণ এমনি নামাজ যেটা আছে এটা ঘরের মধ্যেও করে নেওয়া যায়, জামাতে পড়তে হবে, তবে ঘরের মধ্যে পড়লে হবে কিনা? হবে। আবার যেটা মহল্লার মসজিদ আছে এখানেও পড়া যাবে কিনা? জুমার নামাজ কি সব জায়গায় পড়া যাবে? জুমার নামাজের জন্য সবাই একত্রিত হয় না, এ কারণে যেখানে জুমা হয় এটাকে জামে মসজিদ বলা হয়, মসজিদুল জামে। তো এখন তো আমরা মৌসুফ মসজিদকে তার সিফত জামের দিকে এজাফত করলাম। সোয়াল বুঝছেন তো না? আর কি জানিবুল গরবি, আমরা কি বলি? জানিবুল, জানেব মানে দিক, গরবি মানে পশ্চিম, পশ্চিম দিক। তো দিক এটা মৌসুম না, যেটা পশ্চিম এটা সিফত না? এখন তো জানিবুল গরবি মৌসুফকে সিফতের দিকে এজাফত করা হয়েছে। সলাতুল উলা, সলাতুল উলা প্রথম নামাজ, তো সলাত এটা মৌসুফ কিনা? উলা প্রথম, এটা সিফত কিনা? এটা সিফত। বাকলাতুল হামকই, বাকলাতুল হামকই এক ধরনের শাক, এটা হলো বাকলা। আবার এটাকে হামক, এটা আহমাকের মুয়ান্নাস, হামক, আহমক, আহমক মানে বোকা। এটাকে কেন বোকা শাক বলা হয় এটা আমরা বলবো, নির্বুত। হামক এটা আহমাকের মুয়ান্নাস, ঠিক আছে? তাহলে এখন দেখেন তো নির্বুত এটা বাকলা এর সিফত কিনা? সিফত। মৌসুফকে তো সিফতের দিকে এজাফত করা হয়েছে। আপনি বলেছেন মৌসুফকে সিফতের দিকে এজাফত করা যায় না, ওয়ালা ইউদাফু মৌসুফুন ইলা সিফাতিহি ওয়ালা সিফাতুন ইলা মৌসুফিহা, কিন্তু এখানে দেখা যাচ্ছে মৌসুফকে সিফতের দিকে এজাফত করা হয়েছে, মৌসুফকে সিফতের দিকে। তো এটার জবাব কি দিতে হবে আমাদেরকে? আমাদের মুসান্নফে দিচ্ছে ওয়ামিসলু মসজিদুল জামিই, ওয়ামিসলু মসজিদিল জামিই ওয়া জানিবিল গরবিয়্যি ওয়া সালাতিল উলা ওয়া বাকলাতিল হামকই মুতাআওয়ালুন। এই ধরনের যেগুলো বাহ্যিকভাবে মনে হচ্ছে মৌসুফ সিফতের দিকে এজাফত হয়েছে সেগুলো তাবিলকৃত। এগুলাকে তাবিল করতে হবে, যে মৌসুফ সিফতের দিকে এজাফত হয়নি সেটা প্রমাণ করতে হবে তাবিল করে। তো এই ধরনের যেগুলো দেখা যাচ্ছে বাহ্যিকভাবে মৌসুফ সিফতের দিকে এজাফত, সেগুলাকে কি করতে হবে? তাবিল করতে হবে। এখন দেখেন তাবিলটা আমরা কিভাবে করব। বাহ্যিকভাবে তো মনে হচ্ছে মৌসুফ সিফত, জানিবুল গরবি, এখানে গরবি এটাকে ইসমে মনসুব করতে হবে। হ্যাঁ ইসমে মনসুব, এটা গরব থেকে গরবিগি, আল গরবিগি ইসমে মনসুব। যদি জানিবুল গরবি বললে, জানিবুল গরবি বললে হবে, তবে আল গরবু যেটা আছে সেটা যেহেতু ইসমে জামেদ, সিফত হতে হবে যে এমন একটা শব্দ হতে হবে যেটার মধ্যে গুণের অর্থ থাকে। সিফত হওয়ার জন্য কিসের অর্থ থাকতে হবে? বেশিরভাগ ক্ষেত্রে, কয়েক ক্ষেত্রে লাগে না, যেমন ইয়া আইয়ুহার রাজুলু, আইয়ু মৌসুফ, হা হা হচ্ছে যে হরফে তানবি, আর রজুলু সিফত। এখন আর রজুলুটা সিফত হয়েছে, এটা সিফতের সিগা হয়নি। বেশিরভাগ ক্ষেত্রে কি হয়? সিফতের সিগা হয়। এই কারণে গরবি মানে যেটাকে পশ্চিমের দিকে নিসবত করা হয়েছে, এমন দিক যেটা পশ্চিমের দিকে নিসবতকৃত, মানে জানেব আল মনসুব ইলাল গরব, ঠিক আছে? আচ্ছা, মানে সিফতের অর্থটা নেওয়ার জন্য। এরপর দেখেন আরো যেগুলো সলাতিল উলা বা কলাতিল হামক, আমাদের মুসান্নফে বলতেছে মুতাআওয়ালুন, এগুলো তাবিলকৃত। এগুলো কি কৃত? এখন তাবিল কিভাবে করতেছে দেখেন। প্রথম যেটা বলা আছে মসজিদুল জামে, মসজিদুল জামে, এটার জবাব হলো এখানে আমাদের মনে হচ্ছে মসজিদ মৌসুফটা আল জামে সিফতের দিকে এজাফত হয়েছে, মূলত না। এখানে মসজিদ জামে, মসজিদ শব্দটা তার মুজাফিলায় হলো আরেকটা শব্দ, যেটা মসজিদের সিফত নয়। আর যেটা আল জামে সিফত সেটা হলো উজ্জ, যেটা মৌসুফ উজ্জ আছে তার সিফত, মসজিদের সিফত না। তাহলে মসজিদ আল জামে এর আগে, এগুলার প্রত্যেকটা সিফতের আগে একটা মৌসুফ উজ্জ আছে, মৌসুফ মসজিদ নয়। প্রত্যেক সিফতের আগে একটা মৌসুফ উজ্জ আছে, মৌসুফ মসজিদটা নয়। যেমন আল আল জামি, এটার আগে একটা মৌসুফ উজ্জ আছে। আল উলা, এটার আগে একটা মৌসুফ উজ্জ আছে। আল হামক, এটার আগে একটা কি আছে? মৌসুফ উজ্জ আছে। এগুলো সবগুলোর আগে মৌসুফ একটা একটা উজ্জ আছে, মৌসুফ মুজাবটা নয়। সুতরাং মৌসুফকে সিফতের দিকে এজাফত করা হয়নি। এখন কি উজ্জ আছে? মসজিদুল জামে, এটা মূলত হলো মসজিদুল ওয়াকতিল জামে, মসজিদুল ওয়াকতিল। তা আল জামে যেটা
সিফত, সেটা সিফত হয়েছে মসজিদের না, সেটা সিফত হলো আল ওয়াক্ত এর। আচ্ছা, মসজিদে কি সবাইকে একত্র করে নাকি সময় একত্র করে? সময় একত্র করে। যে মসজিদ তো এখনো আছে, এখন তো সবাই সেখানে গিয়ে বসে নাই। মসজিদ তো এখনো আছে, মসজিদ এখন তো সেখানে গিয়ে সবাই বসে নাই, সময় যখন হয় তখন সবাই যায়। তার মানে একত্রকারী মসজিদ না, একত্রকারী হলো সময়। একত্রকারী কে? সুতরাং এখানে আল ওয়াক্ত মৌসুফ যা আছে মসজিদুল ওয়াকতিল জামে, মসজিদুল ওয়াকতিল, তা আল ওয়াকতি মৌসুফ, আল জামে মৌসুফ আর সিফত উভয়টা মিলে মসজিদু মৌসুফ মুজাফের মুজাফিলাই। তাহলে এখানে কি ইজাফাতুল মৌসুফিলা সিফত হয়েছে? সিফত মৌসুফ তো যা আল ওয়াক্তি, এটা তো মুজাফও না, ঠিক আছে? আচ্ছা, এইভাবে এটা ব্যাখ্যা। 2 নম্বরে যেটা জানিবুল গরবি আছে, জানিবুল গরবি, এখানে জানেব আল গরবি, আল গরবি এর আগে একটা মৌসুফ উজ্জা আছে, জানেব মৌসুফ নয়। সবগুলোর মধ্যে একই রকম। তো মৌসুফ কি উজ্জা আছে? এখানে জানেবের আগে উজ্জা আছে আল মাকান, এটা মূলত এরকম জানিবুল মাকানিল গরবিগি, জানিবুল মাকানিল গরবিগি। তাহলে জানিবুল মাকানিল গরবিগি হলে জানিবু মুজাফ, আল মাকানি মৌসুফ, আল গরবিগি ইসমে মনসুব, জমিরে হুয়া নাইবে ফাইল। ইসমে মনসুব তার নাইবে ফাইল মিলে শিবা জুমলা হয়ে আল মাকান মৌসুফের সিফত, মৌসুফ আর সিফত মিলে জানিবু মুজাফের মুজাফিলাই। সেটা আল গরবি যেটা, এটা দিক পশ্চিম দেনা, যেটা পশ্চিম, এটা হলো একটা স্থানের নাম। এমন স্থান যেটা পশ্চিম, এমন স্থান যেটা মানে পশ্চিম স্থানের দিক, অর্থাৎ হচ্ছে পশ্চিম স্থানের দিক। সুতরাং এখানে মৌসুফটা কি আছে? উজ্জ্বল, বুঝছেন এটা? এরপরে দেখেন সলাতুল উলা, সলাতুল, তো সলাতুল উলা, এখানে তো সলাতু আল মৌসুফ মনে হচ্ছে, আল উলা সিফত, এখানেও একটা মুজাফ উজ্জা আছে। সেটা কি? এটা মূলত একটা মৌসুফ উজ্জা আছে। সলাতুল উলা মূলত সলাতুস সাআতিল উলা, সলাতুস সাআতিল উলা। তাহলে আল উলাটা সিফত কার? আর সাআতি মৌসুফের। আর সা মানে সময়, উলা মানে প্রথম, মানে প্রথম সময়ের নামাজ, প্রথম সময়ের, প্রথম নামাজ মানে প্রথম সময়ের নামাজ। সুতরাং মৌসুফ একটা সা কি আছে? উজ্জা আছে। এরপর দেখেন যেটা লাস্টে দেওয়া আছে বাকলাতুল হামকই, বাকলাতুল, তো বাকলাতুল হামকই, বাকলা মানে একটা সবজি যেটা শরৎকালে উঠে, আর আল হামক, হামক মানে হচ্ছে নির্বুত, হামক মানে নির্বোধ। তো বাকলাতুল হামকই, এখানে মূলত সবজিটা নির্বুত নয়, মৌসুফ একটা উজ্জা আছে, সেটা হলো বাকলাতুল হাব্বাতিল হামকই, বাকলাতুল হাব্বাতিল, আল হাব্বা মানে দানা, বীজ, সেটা সিফত হলো আল হামকইটা। তো যেটা বাকলা এটা হলো মুজাফ, আল হাব্বাতিল হামকই মৌসুফ এবং সিফত মিলে বাকলাতু মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফ ইলাই মিলে। এরপর আগে একটা উজ্জ মুক্তাদা, উজ্জ মানবেন হাদা বাকলাতুল হাব্বাতিল হামকই, বুঝছেন না এটুকু? তাহলে এই চারটা এভাবে আরো যা আসবে মূলত এজাফাতুল মৌসুফিলা সিফত নয়, এখানে মৌসুফ উজ্জা আছে। হাদিহি মুক্তাদা মানবেন যেহেতু বাকলাতু মুআন্নাস, আর আগেরগুলা যেগুলোর মধ্যে মুজাক্কর এখানের মধ্যে হাদা মানবেন। বুঝে আসছে? আচ্ছা।